মুরব্বী সাকিব খানের ডান্স মানেই তো সে যেটা করে সেটাই ভাইরাল হয়ে যায়। সাকিব খান বেস্ট, এরকম বেস্ট থাকুক, আমাদেরকে আনন্দিত করুক। দেখে খুব মজা পেলাম, অসাধারণ অভিজ্ঞতা ছিল আর হ্যান্ডাফি একদম জোস। সাকিব খানের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে সবকিছু বেশ হচ্ছে, আমি বরবাদও দেখছি, সামনে আরো কিছু আসবে, দেশের মানুষের জন্য বেস্ট অফ লাক। অসাধারণ ছিল। বেসিক্যালি তাণ্ডব এমন একটা মুভি যেটা আসলে সিনেমা হলে এসেই দেখা উচিত, মানে ওটিটি প্ল্যাটফর্মে ইউটিউবের জন্য ওয়েট করা উচিত না। আর অবশ্যই তাণ্ডব 2 এর জন্য অপেক্ষা করতেছি। সাকিব খান তো জাস্ট আমাদের মেগা স্টার, হি ইজ আওয়ার প্রাউড। বাংলাদেশ এখন মার্বেল ইন্ডিয়ান স্টাইলে চলে যাচ্ছে, কারণ তাণ্ডবের মধ্যে যে জিনিসটা হয়েছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রির যে সুপার স্টাররা আছে তারা সবাই এখন এটা দেখা দিচ্ছে যে বাংলাদেশ এখন ঈদের জন্য আমরা যেরকম অপেক্ষা করি, এখন সিনেমার অপেক্ষা করতে হবে। যেরকম আমি সিনেমা খুবই দেখি না, কিন্তু এখন আমি মনে করছি যে সিনেমা দেখাটা খুবই জরুরি হয়ে গিয়েছে, কারণ আসলেই বাংলাদেশের সিনেমার তাণ্ডব চলছে এখন। সেকেন্ড হাফের পরে এত টুইস্ট অ্যান্ড শাকিব খানের অ্যাক্টিং আসলে কি বলবো, আমার মনে হচ্ছে দিনকে দিন উনি নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছেন, নিজেই নিজের জন্য চ্যালেঞ্জ। অসাধারণ সুরঙ্গ মাসুদের এন্ট্রি, অসাধারণ। আর সিয়াম মেইন ভিলেন তো উনি, বাংলা সিনেমায় এরকম ভিলেন দেখবো এটা আসলে আশা করিনি। ভিলেনের লুক, গেট আপ, অ্যাপিয়ারেন্স সব কিছু দুর্দান্ত। মুভি আসলে দেখে ফেলি, যেমন তুফান, বরবাদ, তারপরে এবার তাণ্ডব। সো বেরোয়ার সাথে সাথে রাত 12টাতে টিকিট কেটে ফেলেছি, যতখানি এক্সপেক্ট করেছিলাম, বিকজ অফ দ্য নিউ জেন শাকিব খান। এখন উই অল ওয়াচ হিজ মুভিজ, আগে তো দেখতাম না। সো এখন কি বেসিক্যালি এসেছে সাথে সাথে রাত 12টা টিকিট কেটেছি, এখন দেখলাম এক্সপেকটেশন যা ছিল তার থেকে আরো অনেক বেটার। সাকিব খান ডে বাই ডে অনেক ভালো করতেছে সিনেমাগুলো, আর কিছু বলতে চাচ্ছি না। আমরা সাকিবের মুভি দেখেছি, এখন হচ্ছে সাডেন প্ল্যানে ইনসাফ দেখতেছি ফুল ফ্যামিলি। অস্থির ছিল, অনেক টুইস্ট, আর মানে সবার এন্ট্রিগুলো অনেক অস্থির ছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সিয়াম আহমেদ, সাকিব খান, জয়া হাসান। আমার মনে হয় যে সামনে আরো অনেক বেটার মুভি নিয়ে আসবে সাকিব খান। আজকেরটা অনেক ভালো লেগেছে আমার পার্সোনালি। আসলে অ্যাকচুয়ালি ইনসাফ আমরা দেখতে আসিনি, আমরা তাণ্ডব দেখতে চেয়েছিলাম, বাট এত ফুল 1500 টাকার টিকিটও খুঁজেছি, বাট একটাও খালি নেই সিট। সো এই জন্য অ্যানাদার চয়েস হচ্ছে এইটা, কারণ হচ্ছে সাকিব খান এখন খুবই হাইপে আছে, আর ও তো একদম মুভি করে উল্টায় পাল্টায় ফেলতেছে। সো আর সাবিলা নূর যেহেতু ফার্স্ট টাইম করতেছে, সো একটু ইন্টারেস্টেড ছিল, যেহেতু ওদের যে আইটেম সংটা ছিল মোটামুটি ছিল, ভালোই ছিল। সবাই বলতেছে মানে আইটেম সং যেরকম হওয়া দরকার সেরকম হয়নি, বাট ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ সাকিব খান ফর ইয়োর দিস কাইন্ড অফ মুভিজ, আমাদের এত সুন্দর সুন্দর মুভি উপহার দেওয়ার জন্য। অ্যান্ড আসলেও উনি যেহেতু আগে যেরকম ছিল যে এরকম ভালো লাগছে না আর কিছু, এখন আসলে ইমপ্রুভ হচ্ছে, সবাই দেখতে আসতেছে। ইংলিশ মুভিকে এখন বাদ দিয়ে সবাই মানে হচ্ছে, যেহেতু ঈদের সময় মুভি দেখাটা একটা সবাই আসে আর কি, সো বাংলা মুভির দিকেই সবাই যাচ্ছে, ইংলিশ মুভি বাদ দিয়ে। মেবি ভালোই করবে, বিকজ সবার কাছে রিভিউ খুব ভালো পেয়েছি। এখন দেখার পরে এক্স্যাক্ট রিভিউ দিতে পারবো যে আসলে কীরকম পারফর্ম করেছে, কারণ ওনার যখন আমি অন্যান্য মুভি দেখেছি ওগুলোতে উনি অনেক ভালো পারফর্ম করেছে। তো আশা করি এইটা তো উনি অনেক ভালো পারফর্ম করবে। সাকিব খান এক কথায় অসাধারণ। সাকিব খান হচ্ছে বাংলাদেশের মধ্যে বেস্ট হিরো এখন। হ্যাঁ, নিশু এবং সিয়ামের অভিনয় ভালো লেগেছে। আমরা আজকে মুভিটা দেখতে এসেছি ইনসাফ, গতকাল আমি দেখেছি হচ্ছে তাণ্ডব অনেক ভালো ছিল, আর ছবির ভালোই হিট হয়েছে, আর হাউসফুল তো সবসময় চলতেছে, আর মুভি দেখে অনেক ভালো লেগেছে। এই কাহিনীটা অন্যরকম ছিল। সাকিব খানের উদ্দেশ্যে বলতে চাই যে নেক্সট টাইম আশা করি আরও ভালো মুভি আসবে, আমরা আরও হলমুখী হতে পারবো, আমরা আশা করি। আর গতবারের ছবির চাইতে এই মুভিটার কাহিনীটা অনেক ভালো হয়েছে, আশা করি নেক্সট টাইম আরও বেশি ভালো হবে। রহস্যময় ঘটনা আছে, রহস্যটা আসলে বোঝা যায় না, ছবিটার লাস্টটা কী হবে, ফিনিশিংটা কী।